করি আগে সবার সঙ্গে একটু ফর্মালি। সন্ধ্যা, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি সন্ধ্যা নস্কর, বারাইপুর দক্ষিণ চব্বিশ থেকে এসেছি। আমি একজন প্রাইভেট টিউটর। আজ 20 বছর ধরে ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে আসছি। আমার 7 জন সদস্য, বাড়ির সবাই ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে। হ্যাঁ, আমি আর পাচ্ছি না, সেই জন্যে যাতে আর্থিক কিছু সমস্যার সমাধান হয় এই প্ল্যাটফর্ম থেকে, সেই জন্য আমি এখানে এসেছি। কি পড়াও? নার্সারি বাচ্চাদের থেকে 7 পর্যন্ত, ক্লাস 7 পর্যন্ত পড়াই। ক্লাস 7 অবধি? তার মানে তো সব শক্ত শক্ত বিষয়ও আছে। হ্যাঁ, মানে বাংলা মাধ্যমে? হ্যাঁ, বাংলা। নাইস। রমা, নমস্কার সুদীপ্তাদি, আমি রমা ভূঁইয়া। আমি হুগলি জেলার কামারপুকুর থেকে এসেছি। আমি একজন হাউসওয়াইফ আর একজন সিজারিয়ান মা। 24 দিনের বাচ্চাকে রেখে লাখ টাকার লক্ষ্মী লাভে খেলতে এসেছি। মানে এতটাই প্রয়োজন আমার। তো বাচ্চা খাবে কি? মামিমা খাওয়াবে বেস্ট মিল। মামিমারও বাচ্চা আছে ছোট। ওরে বাবারে। সবিতা, নমস্কার। নমস্কার সুজিতাদি, আমি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা বালিচত্বর গ্রাম থেকে এসেছি। আমি সবিতা জানা। আমি একজন মাদুর শিল্পী, মাদুর বোনার কাজ করি। বাড়িতে একাই তুমি এই কাজটা করো? স্বামী একটু হেল্প করে। আমিও হেল্প করো। আমার ছেলে এইচএস দিয়েছে, ওকে আচ্ছা। কলেজে ভর্তি করতে চাই। এই বছর দিল? হ্যাঁ, ছেলেরও প্রচুর ইচ্ছা কলেজে ভর্তি হওয়ার, কিন্তু আমরা করে উঠতে পারছি না। কেন? কারণ স্বামী অসুস্থ, কিছু করতে পারে না। আমি যা কিছু করার করি। ছেলের প্রচুর সমস্যা হচ্ছে কলেজে ভর্তি করার জন্য। আর এই কয়েকদিন ছাপ পেরিয়ে গেলে আর পুরা বছরটা ল্যাপস চলে যাবে। তাই 1 লাখ টাকা পেলাম, ছেলেকে আগে ভর্তি করব। আর কতটা টাইম আছে? আর বেশি দিয়ে এই জুলাই মাসটা সময় আছে। ছেলেকে ভর্তি করব এবং আমার স্বামী খুব অসুস্থ। কি হচ্ছে স্বামী? স্বামী সুগার হয়ে একটা চোখ একদম বসে গেছে। কাকলি, নমস্কার সুদীপ্তাদি, আমি পূর্ব মেদিনীপুর শিলিবাড়ি গ্রাম থেকে এসেছি। ও আমার নাম কাকলি জানা, আমি একজন গৃহবধূ। আমি আজকে এখানে এসেছি আমার মাটির বাড়ি থেকে। এই বর্ষাকাল আর শুরু হয়ে গেছে, প্রচণ্ড জল পড়ে, ছোট বাচ্চাকে নিয়ে থাকতে খুব অসুবিধা হয়। তার জন্য আমি আজকে এখানে খেলতে এসেছি। যদি আমি টাকাটা পাই তাহলে আমি বাড়ির ছাদটা একটু সারাতে পারবো। জানি তোমরা নানান রকম চাপে আছো। জীবন মানেই চাপ, বুঝেছো? নানান রকমের চাপ নিয়েই জীবন। তো এইসব নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। শুধু চোখের জল পড়বে, হয়তো খুব কষ্ট হলে চোখের জল পড়ে, অস্বীকার করে লাভ নেই। কিন্তু সেটাকে কাটিয়ে উঠে হাসি মুখে অন্তত আজকে আগামী 1.5 ঘন্টা আমরা হাসবো, ঠিক আছে? আনন্দ করব, মজা করব, তারপরে দেখা যাক না কি হয়। খেলা শুরু করি, তারপরে আস্তে আস্তে আরও গল্প গুজব করবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে সন্ধ্যার কাছে একবার আসি। তুমি টিউশন করাচ্ছ কতদিন হলো? আজ 20 বছর। 20 বছর বেশি হয়ে গেছে। টিউশন পড়াচ্ছ? আমার যে বছর বিয়ে হয়েছে, বিয়ের পর থেকেই আমি টিউশন করছি। ও বিয়ের আগে করতে না? না। তো বিয়ের পরে টিউশন কেন শুরু করলে? ইচ্ছা হলো পড়াতে? না, আমার স্বামী তো বিয়ের সময়, যখন বিয়ে হয়েছে, একটা কাজের অফার এসেছিল, সেই হিসেবে বিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের পরে আর উনি কোনো কাজই করে না। তো এখনো অবধি কখনো কিছু করেননি? না, মাঝে মাঝে টুকটাক করতো। তারপরে আগে একটু খাওয়া দাওয়াও করতো, তার জন্যে খাওয়া দাওয়া নেশা মানে? করতো, ও নেশা। মারধরও করতো প্রচুর হ্যাঁ? কাকে? আমাকে। তারপর? এইভাবে চলেছিল। বাপের বাড়ি অনেক সময় রাগ করে দিয়ে একবার চলেও গিয়েছিলাম। তারপর আবার তখন 2 ছেলে মেয়ে হওয়ার পরে আবার চলেও এসেছি। তারপরে নেশামান ছেড়ে দেওয়ার পর আজ 5 বছর নার্ভের সমস্যার জন্য মানে হসপিটালে গিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি, কমেনি। কি হয় মারা যাবো এরকমই অবস্থা। আচার পাচার খেত, হসপিটালে গিয়ে গড়াগড়ি খাচ্ছে। সেখান দিয়ে নার্ভের ওষুধ খাচ্ছে, কিন্তু এমআরআই করতে বলতে, কিন্তু আমাদের টাকার জন্য সেভাবে করতেও পারছি না। ছেলে তখন 21 বছর বয়স, ছেলেও বিয়ে করে, কিন্তু ছেলেও টুকটাক কাজ করে। এখন একদমই করে না, দোকান করে দিতে বলে, কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয় একটা দোকান করা বা ব্যবসার কাজে টাকা দেওয়া। অথচ ছেলের বিয়েও হয়েছে, একটা বাচ্চা হয়ে ঠিকঠাক চিকিৎসা না করার জন্য মারাও যায়। কে মারা যায়? ছেলের একটা বাচ্চা হয়। তো তোমার ছেলে কিছু করে না? তা না। বিয়ে করলো কেন? তখন নিজের দায়িত্ব করতো নিতে যে পারে না, সে আবার আরেকজনের দায়িত্ব কি করে নেবে? তখন
তখন কিছু করতো, তারপর একটা অ্যাক্সিডেন্টে হাতের ক্ষতি হয়ে যায়, হাতের আঙুল কেটে বাদ চলে যায়। সেখান দিয়ে এখন বসেই আছে, কিছুই করে না। একটা বাচ্চা এখন মেয়ে হয়েছে, 1 বছর বয়স। বউ আবার আসতে বাচ্চা চেয়েছিল। হয়েছে? হ্যাঁ, একটা মেয়ে হয়েছে। তো তুমি, তোমার বর, তোমার ছেলে, ছেলের বউ, তার মেয়ে আছে, বাচ্চা? আমার একটা মেয়ে পড়াশোনা করছে, এবছর উচ্চ মাধ্যমিকে পাস করেছে, ভালো মতোই রেজাল্ট করেছে। হ্যাঁ। কলেজে ভর্তি হবে, এখনো ভর্তি হয়ে ওঠেনি। সবই এই দায়িত্বগুলো সবই আমারই পালন করতে হয়।